শনির দশা চলুক কিংবা সাড়ে সাতেই চলুক, আমাদের প্রত্যেকের মধ্যেই একটাই ভয় কাজ করে যে শনিদেব হয়তো এবার আমাদের সমস্ত কিছু শেষ করে দেবে, শনিদেব আমাদের কোনো দিক থেকেই ভালো করবে না। যে ভয়টা মীন রাশির মানুষেরাও বর্তমানে পাচ্ছেন, এই সমস্যাতেই ভুগছেন। নমস্কার, আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী, আর আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে মীন রাশির মানুষদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে প্রথমেই সাড়ে সাতি সম্বন্ধে কিছু মিথ, কিছু ভুল ধারণা, যেগুলো আমাদের মনের মধ্যে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, সেই ভুল ধারণাগুলো কাটানোর চেষ্টা করব। দেখুন, সাড়ে সাতি কখন শুরু হয়? আমরা প্রত্যেকেই জানি যে 2.5 বছর অন্তর শনিদেব একবার রাশি পরিবর্তন করেন। তো যে রাশি থেকে শনিদেব একবার বেরিয়ে যান, আবার 30 বছর পরে সেই রাশিতে তিনি প্রবেশ করেন। সাড়ে সাতি কখন শুরু হয়? রাশি সাপেক্ষে শনিদেব যখন দ্বাদশ ভাবে এসে উপস্থিত হয়, তখন সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যায়। কারণ এই সময়ে শনির প্রভাব আমাদের মন অর্থাৎ চন্দ্রের উপরে পড়তে শুরু হয়ে যায়। পরের 2.5 বছরে শনিদেব রাশিতে অবস্থান করেন, সেই সময় সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলে। তারপরের 2.5 বছরে শনিদেব রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করেন, তখন সাড়ে সাতির শেষ চরণ শুরু হয়ে যায়। তো শনিদেব সাড়ে সাতি চলাকালীন কি ফল আপনাদেরকে দেবেন, সেটা অনেকাংশে নির্ভর করে যে আপনার পার্সোনাল বাচ্চাটাই শনিদেবের অবস্থান কেমন আছে। যদি শত্রুক্ষেত্রীয় হয়ে থাকেন, যদি অত্যাধিক পীড়িত হয়ে থাকেন, রেট্রোগ্রেড হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি চলাকালীন দুঃখ, দুর্দশা অথবা যে কোনো দিক থেকে বাধা বিপত্তি অবশ্যই আসে। অন্যদিকে আপনি যদি ভালো কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন, আপনার মধ্যে যদি যে কোনো দিক থেকে ডিসিপ্লিন থাকে, আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি চলুক কিংবা শনির দশা চলুক, শনিদেব উন্নতির চরম শিখরে তাকে পৌঁছে দেন। তো মীন রাশির মানুষেরা আছেন যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে এই সময়ে শনিদেবের অবস্থান ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম অবশ্যই থাকে। কারণ দেখুন, চন্দ্রের উপরে শনির প্রভাব পড়তে শুরু হয়ে যায়। শনিদেব অত্যন্ত কঠোর একটি প্ল্যানেট, অন্ধকার জগতের প্ল্যানেট, ম্যালেফিক একটি প্ল্যানেট। অন্যদিকে চন্দ্র হচ্ছে আমাদের মন। তো চন্দ্রের উপরে যেহেতু অন্ধকারের প্রভাব পড়ে, সেক্ষেত্রে আমাদের মনে যে কোনো দিক থেকে ডাউট থাকে, আমাদের মনে ওভার থিঙ্কিং থাকে, আমরা এনজাইটির শিকারও হতে পারি। বর্তমানে মীন রাশির মানুষেরাও হচ্ছেন। তো সাড়ে সাতি শুরু হয়েছে মানেই যে জীবনের সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে, তেমনটা কিন্তু কখনোই নয়। আপনি শনিদেবকে একজন খুব ভালো শিক্ষকের সাথে তুলনা করতে পারেন। যে শিক্ষক এমন একটি ক্লাসের দায়িত্ব পেয়েছে, যে ক্লাসে কেউ হয়তো পড়াশোনা করে না, কেউ ডিসিপ্লিন নয়, তো তিনি খুব তাড়াতাড়ি কিংবা দুদিনের মধ্যেই যে সবাইকে 100-তে 100 পাইয়ে দিতে পারবেন, তেমনটা তো নয়। তিনি প্রথমে একটা কঠোর অনুশাসন তৈরি করবেন। তার পরবর্তীতে যখন তিনি একটা সেটআপে চলে আসবেন, তখনই কিন্তু ক্লাসের কিছু পজিটিভ রেজাল্ট তিনি দিতে পারবেন। প্রথমে ছাত্রদের মনে হবে যে না, এই শিক্ষক আমাদের জন্য খুব ভালো নয়, শিক্ষক অত্যন্ত খারাপ। আবার এরাই সেই শিক্ষককে ভালো বলতে শুরু করবে যখন তারা পরীক্ষাতে খুব ভালো নাম্বার তুলতে পারবে। শনিদেব সেই পরীক্ষাটাই আমাদের জীবনে নিতে আসেন। তো শনিদেবকে ভয় না পেয়ে সম্মান করতে শুরু করুন, সাড়ে সাতিকে বোঝার চেষ্টা করুন, সাড়ে সাতি চলাকালীন যে কোনো দিক থেকে ডিসিপ্লিন থাকার চেষ্টা করুন, আর নিজের উপরে ভরসা রাখার চেষ্টা করুন। কারণ আপনি যেটাই ভাববেন, আপনার মনে যেটাই চলবে, ইউনিভার্স আপনাকে সেটাই দেওয়ার চেষ্টা করবে। তো সবার আগে নিজের উপরে ভরসা রাখার চেষ্টা করুন। বর্তমানে মীন রাশিতে শনিদেব অবস্থান করছেন, শনিদেবের দৃষ্টি পড়ছে থার্ড হাউসে, সপ্তম ভাবে, দশম ভাবে। ম্যাক্সিমাম মীন রাশির মানুষদের বর্তমানে মানসিক দিকটা কিন্তু ভালো নেই। শনিদেব পুরোপুরি চন্দ্রের উপরে অবস্থান করছেন। তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করুন। আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং বেশি থাকতে পারে, কি করব কি করব না এটা বুঝতে অসুবিধা হতে পারে। এই সময় আপনি মানুষ চিনতে ভুল করতে পারেন। আপনাদের মনে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকতে পারে, আপনি এনজাইটির শিকারও হতে পারেন। তো প্রথমত মানসিক দিক থেকে
অবশ্যই আপনি শান্ত থাকার চেষ্টা করুন। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় কিন্তু আপনি হঠকারী সিদ্ধান্তেরও শিকার হতে পারেন। তবে শুধু এটা মাত্র তাদের জন্য যাদের পার্সোনাল বাচ্চাটায় শনিদেবের অবস্থান খুব খারাপ আছে। অন্যদিকে দেখুন, শনিদেবের দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে। অনলাইন কাজ যারা করেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিংয়ের কাজ যারা করেন, ঘুরে ঘুরে যাদেরকে কাজ করতে হয়, আপনাদের কাজে এই সময় একটু প্রবলেম আসতে পারে। এই সময় আপনাদের ছুটোছুটি বেশি হতে পারে, পরিশ্রম আপনাদের বেশি করাতে পারেন কর্মফলদাতা শনিদেব। তো এই সময় যতটা যা উন্নতি হচ্ছে ততটাতেই খুশি থাকার চেষ্টা করুন, কারণ 7.5 শেষ হলে আপনাদের জীবনে কিন্তু অন্যরকম সূর্যের উদয় হতে চলেছে। 7.5 শেষ চরণেই এই প্রভাব আপনারা বুঝতে শুরু করবেন। তবে এই সময় আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ এদের দিক থেকে আপনার জীবনে প্রবলেম আসতে পারে। এই সময় বেকার কোনো ঝামেলাতে আপনি মাথা গলিয়ে প্রবলেমে পড়তে পারেন। এই সময় লিগ্যাল কোনো ইস্যু আপনাদের জীবনে আসতে পারে, তো এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পার্সোনাল বাচ্চাতে যদি এই যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম কখনোই আসবে না। একই সাথে আপনাদের সপ্তম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো দেখুন দাম্পত্য জীবনেও ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তার সাথে মতের অমিল হতে পারে। দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে ডিসিপ্লিনের অভাব আপনি এই সময় লক্ষ্য করতে পারেন। তবে সবার জন্য নয়, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে শুধুমাত্র তাদের জন্য দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকতেই হবে। দাম্পত্য জীবনে এই সময় আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে একটু ভোগান্তি এই সময় কিন্তু হতে পারে। দেখুন, পার্টনারশিপ যারা করেন আপনাদেরও চোখ কান খোলা রাখতেই হবে। এই সময় ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন। ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। এই সময় কাউকে টাকা ধার দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন যারা ব্যবসায়ী আছেন। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে। শনিদেব তাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে, তো কর্মজীবনে কিন্তু প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। কর্মজীবন নিয়ে পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এটা মনে হতে পারে যে আমার পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, আমি আমার পরিশ্রম অনুযায়ী সফলতা পাচ্ছি না, অন্যদের থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম দুশ্চিন্তা কর্মজীবন নিয়ে আপনাদের মধ্যে থাকতে পারে। কর্মজীবনে আপনাদের আনস্যাটিসফ্যাকশনও থাকতে পারে। আর বিশেষ করে আপনার হাতে কাজ বেশি আসবে, আপনাকে কাজ বেশি করতে হবে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, আপনাকে পাঞ্চুয়াল থাকতে হবে। আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজকে আপনাকে সম্মান করতে হবে। তাহলেই দেখবেন এই প্রবলেমটা আশীর্বাদ হয়ে আপনাদের মাথায় পড়বে। 7.5 চলাকালীন কর্মজীবনে উন্নতিরও কিন্তু অবশ্যই যোগ থাকে, কারণ শনিদেব কর্মের ফলদাতা। যে কাজ করে তার জন্য খুব ভালো, যে কাজ করতে চায় না তার জন্য অত্যন্ত খারাপ। তো আপনি এটা অবশ্যই লক্ষ্য করবেন, 7.5 চলাকালীন তাদের জীবনে সব থেকে বেশি প্রবলেম আসে যারা পরিশ্রম করতে পছন্দ করে না, যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস নয়, যাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। তো দেখুন, 7.5 প্রভাব পড়ছে মানে যে জীবন সমস্ত দিক থেকেই তছনছ হবে তেমনটা কখনোই নয়। শনির প্রভাব যে সমস্ত হাউসগুলোতে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হয়। বাদবাকি শনিদেব আমাদের কর্মফলদাতা। শনিদেব অত্যন্ত ন্যায়পরায়ণ একটি প্ল্যানেট, তিনি আপনাদের ক্ষতি কেন করবেন? আপনি সিরিয়াস থাকুন, কারণ আপনি আপনার কর্মের ফল ভোগ করছেন। তো 7.5 দ্বিতীয় চরণ শেষ হতে হতে প্রথমত আপনাদের কর্মজীবনের দিক থেকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ট্রান্সফার হতে পারে, না হলে সিট চেঞ্জ হতে পারে। আপনি কর্মজীবনে নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অত্যন্ত ভালো সময় থাকবে আপনাদের জন্য। একই সাথে নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে। 2026 যেতে যেতেই আপনাদের জীবনের এই পরিবর্তনগুলো আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। নতুন করে সম্পর্ক আপনাদের স্থাপন হতে পারে। শুধুমাত্র বেকার কোনো ঝামেলাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন না। মার্কেটিংয়ের কাজ অথবা অনলাইন ডিজিটাল কাজের দিক থেকে একটু প্রবলেম যদিও রয়েছে, তবুও পরিশ্রম করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করবেন। যেদিক থেকে সফলতা পাচ্ছেন না সে সমস্ত বিষয়ে আরও সিরিয়াস হওয়ার চেষ্টা করুন, কারণ 7.5 চলে গেলে আপনি এই সময় যেটা শিখবেন দেখবেন এই শেখাটাই আপনাদের জীবনে কতটা কাজে লাগবে। আর কর্মজীবনে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। পরিশ্রম করুন, সফলতা আপনি অবশ্যই পাবেন।
আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই 7.5 নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।